এমনও প্রমাণ আছে, বাস্তব প্রমাণ বলে যায়। সম্মানিত সভাপতির কাছে একদিন এক মহিলা এসে দু চোখের পানি সে দিয়া কাঁদতেছে আর বলে, হুজুর আপনি একটা বিচার করে দেন। তখন আমি স্বয়ং ছিলাম। হুজুর বলল, কি বিচার? তখন তিনি দু চোখের পানি সে দিয়া কাঁদতেছেন, বলতেছেন, হুজুর আমি আমার সন্তানকে ভালো কথা বলেছি, এই ভালো কথা বলার জন্য আমার সন্তান আমাকে থাপ্পড় মারছে। মহিলা কাঁদতে কাঁদতে অভিশাপ দেয়, হুজুর আমি আপনার সামনে অভিশাপ দিয়ে গেলাম, এই সন্তানে কোনোদিন ভালাই হবে না, এই সন্তান কোনোদিন করি খাইতে পারবে না। অভিশাপ দিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দেন, যারা তোমরা ঈমান আনয়ন করেছ, তোমরা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করেছ, জান্নাত জাহান্নাম আছে, আখিরাত আছে, আমার রাসূলকে তোমরা বিশ্বাস করেছো, আমার কিতাবকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে ও আমার বান্দি, এক নাম্বার কথা হলো যারা ঈমান আনয়ন করেছো, কু আনফুসাকুম, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একজন ঈমানদারের প্রথম দায়িত্ব হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। রব্বুল আলামিন পরের অংশে আল্লাহ জানিয়ে দেন, ওয়া আহলিকুম নার। তারপরে আল্লাহ পাক বললেন, বান্দারে তুমি তো নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচবা, কথা ঠিক আছে, কিন্তু তারপর তোমার স্ত্রী, তোমার ছেলে এবং মেয়েকেও তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কোথা থেকে বাঁচাতে হবে? কথা বলেন না কেন? জাহান্নাম থেকে বাঁচাতে হবে। রব্বুল আলামিন কাজ দিলেন। এক নাম্বার কাজ হলো, একজন ঈমানদার এক নাম্বার কাজ, সে কাজ হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে। দুই নাম্বার কাজ হলো নিজের ছেলে এবং মেয়ে এবং তার স্ত্রীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এখন বলেন তো, এখানে পিতার দায়িত্ব আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? পিতার দায়িত্ব যদি থেকে থাকে, তাহলে একজন পিতার সর্বপ্রথম যে দায়িত্ব সেটা হলো সে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তারপর তার ছেলে এবং মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আপনি যদি ছেলে এবং মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, ছেলে এবং মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে সর্বপ্রথম একজন পিতাকে যে কাজটা করতে হবে, সে কাজটি হলো তাকে একজন দিনদার পরহেজগার মেয়েকে বিবাহ করতে হবে। আপনি যদি আপনার সন্তানকে আল্লাহওয়ালা বানাতে চান, আপনার সন্তানকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, তাহলে আপনার স্ত্রীকে দিনদার হতে হবে। কারণ যদি আপনার স্ত্রী দিনদার না হয়, আপনার স্ত্রী যদি পরহেজগার না হয়, আপনার স্ত্রী যদি আল্লাহওয়ালা না হয়, তাহলে দেখবেন আপনার সন্তান কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না। কারণ একজন ছোট্ট শিশুকে জনম দুঃখিনী মা ছোট্ট থেকে যখন বড় করে, বলেন তো বাবার সঙ্গে বেশি থাকে না মায়ের সঙ্গে বেশি থাকে? মায়ের সঙ্গে যদি বেশি থাকে, তাহলে এক নাম্বার কাজ হলো ওই মাকে ভালো হতে হবে। তাহলে কি হতে হবে? যদি আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, সর্বপ্রথম ওই পিতাকে একজন স্ত্রী গ্রহণ করতে হবে, যে স্ত্রী আল্লাহওয়ালা দিনদারি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দেখেন, মা যদি ভালো হয়, বাবাও কিন্তু ভালো হয়।
বাবা যদি ভালো হয় সন্তান দেখবেন অটোমেটিক ভালো হয়ে যাবে। আমি আপনাদের সামনে বাস্তবে একটা উদাহরণ পেশ করতে চাই। আপনারা আফগানিস্তানের নাম শুনছেন কি শোনেন নাই? আফগানিস্তানের নাম শোনেন নাই? আফগানিস্তানের মধ্যে অনেক আগের একজন প্রেসিডেন্ট ছিল আমির খসরু মোহাম্মদ খান। তিনি একদিন গোয়েন্দার মাধ্যমে রিপোর্ট পাইল আফগানিস্তানকে দখল করার জন্য কয়েকটা রাষ্ট্র একত্রিত হয়েছে। গোয়েন্দা যখন রিপোর্ট পেশ করলো আমির খসরু মোহাম্মদ খানের নিকট, আমির খসরু মোহাম্মদ খান বলে, বিপাকে পড়ে গেলাম। এই আমাদের রাষ্ট্রকে যদি কাফের মুশরিকরা যদি দখল করতে পারে তাহলে কিন্তু তারাও কিন্তু আমাদের ওপর তো হামলা করবে, অন্য অন্য রাষ্ট্রের প্রতিও হামলা করবে। এজন্য তিনি চিন্তা ভাবনা করলেন কি করা যায়। আমির খসরু মোহাম্মদ খান তিনি চিন্তায় পড়ে গেলেন কেমন করে এই দেশটাকে রক্ষা করবে। সর্বশেষ তিনি কি করলেন, আল্লাহর কাছে তিনি কি করলেন, কায়মনোবক্কে বলতেছেন, মাওলা রে আপনি আমাকে একটা সমাধান বের করে দেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, মাওলা রে এমন একটা সমাধান বের করে দেন আল্লাহ আমার এই রাষ্ট্রকে যেন আল্লাহ আমি হেফাজত করতে পারি। আমার ভাইয়েরা মনোযোগ দিতে হবে। আমির খসরু মোহাম্মদ খান চলে গেলেন বাড়ির মধ্যে। যাওয়ার পরে বিবি দেখতেছেন মনটা খারাপ। কি হলো স্বামী, আপনার মন খারাপ কেন? আমির খসরু মোহাম্মদ খান বলে, মন খারাপ থাকবে না কেন, আমি সংবাদ পাইলাম গোয়েন্দা রিপোর্ট বলতেছে আফগানিস্তানকে দখল করার জন্য কয়েকটা রাষ্ট্র একত্রিত হয়েছে। আমির খসরু মোহাম্মদ খানের স্ত্রী তখন ডাক দিয়ে বলে, ও স্বামী এত টেনশন করতেছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন, কোনো টেনশন করবেন না। আমির খসরু মোহাম্মদ খান বলল, আমি তো চিন্তায় পড়ে গেছি, আমি কাকে সেনাপতির দায়িত্ব দেব? যদি কাউকে আমি সেনাপতির দায়িত্ব দেই আর সে যদি আমার সাথে নেমো খারামি করে তাহলে আমার এই রাষ্ট্রকে আমি হারিয়ে ফেলব। আমির খসরু মোহাম্মদ খান ডাক দিয়া বলে, আমি এখন কি করব, পরামর্শ চাই। তখন তার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আপনি আর কোনো টেনশন করবেন না, আমাদের তো একটা সন্তান আছে, এই সন্তান তো উপযুক্ত, আপনি সে সন্তানকে আপনি নিয়ে যান, সেনাপতি বানিয়ে আপনি পাঠিয়ে দেন। তখন তার স্বামী বলল, যদি তুমি বলো তাহলে আমি পাঠাতে পারি, তাহলে কোনো টেনশন আমার থাকবে না। হঠাৎ করে যখন পাঠিয়ে দিল যুদ্ধের ময়দানে, কয়েকদিন পর রিপোর্ট চলে আসলো, গোয়েন্দা রিপোর্ট পেশ করলো আপনার সন্তানকে আপনি যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন, সেই সন্তান সে মাঠ থেকে পলায়ন করেছে, পালিয়ে গিয়েছে। তখন তার স্ত্রী সামনেই ছিল, স্ত্রীকে ডাক দিয়ে বলে, আমার স্ত্রী তুমি কি এমন কাজ করলা, দেখো তুমি কি এমন কাজ করলা, তুমি এমন সন্তানকে পেটে ধারণ করেছো যে সন্তান যুদ্ধের ভয়ে মাঠ থেকে পলায়ন করেছে। তখন স্ত্রী বলে, না কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। আপনার গোয়েন্দা রিপোর্ট কেন? যদি স্বয়ং ফেরেশতা আসে আমাকে এই রিপোর্ট দেয় তবু আমি এই রিপোর্ট বিশ্বাস করি না। সুবহানাল্লাহ বলেন। তবু আমি এই রিপোর্ট বিশ্বাস করি না। তখন বলল, কেন তুমি বিশ্বাস করো না? বলে, না আমার সন্তান কোনোদিন পালাইতে পারে না, কোনোদিন পালাইতে পারে না। গোয়েন্দা রিপোর্ট আপনাকে মিথ্যা রিপোর্ট দিয়েছে গোয়েন্দারা, আমার সন্তান কোনোদিন যুদ্ধ থেকে পালাইতে পারে না। সর্বশেষ কয়েকদিন পর হঠাৎ করে কয়েকজন ঘোড়ার উপরে সওয়ার হয়ে তেনারা করলেন কি, চলে আসলেন কোথার দিকে, কার্যালয়ের দিকে। আমির খসরু মোহাম্মদ বলছেন, হায় রে আমার ছেলে তো পালিয়েছে, এখন মনে হয় আমার এই কার্যালয়টা পর্যন্ত দখল করবে। তখন তিনি চিন্তা করলেন কি করা যায়। তিনি জানালা খুলে দেখলেন যে দেখি, ভালো করে একটু দেখি আসলে এরা কারা একটু দেখি। জানালা দিয়ে দেখতেছেন এটা অন্য কেউ নয়,
এটা তার সন্তান, সুবহানাল্লাহ বলেন, এটা তার সন্তান। আমির খসরু মোহাম্মদ খান তাদেরকে বরণ না করে যখন দেখলো তার সন্তান চলে আসছে, ওই মুহূর্তে দৌড়ে গেলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে স্ত্রীকে ডাক দেবেন, স্ত্রী আগে তুমি বলো তুমি মানুষ না অন্য কিছু। আমির খসরু মোহাম্মদ খান স্ত্রী ডাক দেওয়ানে, আমি তো বুঝলাম না আপনি কি বলতে চাচ্ছেন। বললাম তুমি তো বলেছিলাম গোয়েন্দা রিপোর্ট মিথ্যা, তুমি তো বলছিলে ফেরেশতাও এসে বললে তুমি বিশ্বাস করবে না, তুমি তো যাই মনে করছো তাই হয়েছে, তোমার সন্তান তো যুদ্ধ থেকে পালিয়ে যায় নাই। তবে আমি তোমাকে বলি, তুমি কোন শক্তিতে কোন বিশ্বাসে তুমি এই কথা বলেছো, আগে তুমি সেটা বলো। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী এত করে তোমাকে বললাম আমার সন্তান পালাইতে পারে না, আমার সন্তান সেখানে আছে যুদ্ধ করবে, আমার সন্তান যুদ্ধ থেকে পালানোর নয়। আপনি তো বিশ্বাসে করলেন না, আপনি গোয়েন্দা রিপোর্ট বিশ্বাস করলেন। স্বামী তখন ডাক দিয়ে বলে, স্ত্রী আগে তথ্যটা দাও, কোন শক্তি তুমি বলেছ তোমার সন্তান পালাবে না। তখন স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী তাহলে শুনে রাখো, যেই দিন আমার সন্তান আমার গর্ভে চলে আসছিল সেই দিন থেকে শুরু করে নিয়ে আমার এই চেহারা আমি অন্য কোনো পুরুষকে দেখাই না। যেই দিন আমার সন্তান আমার পেটে ছিল সেই দিন থেকে নিয়ে আমার স্বামী, সেই দিন থেকে নিয়ে আমি আমার মুখ কোনো পুরুষকে দেখাই নাই, অন্য কোনো পুরুষ আমার মুখ দেখে নাই। তুমি তো বিশ্বাস করো না, যেই দিন আমার থেকে আমার সন্তান আমার পেটে ছিল সেই দিন থেকে নিয়ে আমি কোনো দিন হারাম খাবার খাই না। আমার ভাইয়েরা তখন ডাক দেব, ও আমার স্বামী, আমি আমার সন্তান যখন আমার গর্ভে, আমি সকালবেলা পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করি, রাত্রিবেলা কুরআনুল কারীম তেলাওয়াত করি, 24 ঘন্টা আমি দুরূদ শরীফ পড়ি, যতক্ষণ আমি গুনাহ ঘুমাই আমি দুরূদ শরীফ পড়তেই থাকি। এরকম আমি আমল করছিলাম, কোনোদিন আমি এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই। আরও একটি তোমাকে তথ্য দিয়ে যাই, ও আমার স্বামী তুমি মনে রাখো, আমার সন্তান যেদিন দুনিয়ার মধ্যে আসছিল, আসার পর যখন আমার দুধ পান করছিল, যতদিন দুধ পান আমি করাইছি, আমি কোনো দিন অপবিত্র অবস্থায় উজু ছাড়া আমি আমার সন্তানকে উজু ছাড়া কোনো দিন দুধ পান করাই না। এই বিশ্বাসে আমার সন্তানকে আমি বিশ্বাস করেছি, যে মুখ আমি কাউকে দেখাই নাই, যে কোনোদিন আমি হারাম খাই নাই, কোনোদিন আমি হারাম খাই নাই, নামাজ ছাড়ি নাই, কুরআনুল কারীম তেলাওয়াত ছাড়ি নাই, সেই সন্তান যুদ্ধ থেকে পলায়ন করবে, আমি কোনোদিন এটা বিশ্বাস করব না। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলি, মা যদি ভালো হয় সন্তানও কিন্তু ভালো হবে। আজকে দেখবেন আপনার আমার যাদের সন্তান আছে, তাদের সন্তান মা এবং বাবার কথা শোনে না। কথা কন না কেন? মিথ্যা বললাম নাকি? একটা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বর্তমান সন্তান মা বাবার কথা শোনে না। কেন শোনে না? যখন সন্তান পেটের মধ্যে চলে আসে তখন দেখবেন সময় কাটানোর জন্য বাড়ির মধ্যে LED টিভি নিয়ে আসে। কি বলেন? দেশের লাইন লাগায় ডিশ দেখবে, সময় পার করবে, বাইরে যেতে পারবে না, পেটটা বড় বড় হবে, বাইরে লজ্জা দিতে পারবে না, এজন্য সারাটা দিন টিভি দেখবে। LED টিভি বাড়ির মধ্যে নিয়ে আসছে। আপনারাই বলেন, যে জনম দুঃখিনী মা পেটে সন্তান নিয়ে এরকম সিনেমা দেখে, এই রকম সন্তান ওই মায়ের কথা শুনতে পারে? কথা কন না কেন? শুনতে পারে? শুনতে পারে না তো বিধায় আজকে বাস্তব প্রমাণ, নিজের মাকে যদি বলে বাবা নামাজ পড়ো, যদি বলো খারাপ ছেলের সঙ্গে কেন মিশো, এই জন্য নিজের মাকে, এমনও সন্তান আছে
গালের মধ্যে থাপ্পড় দেয়, বলেন নাউজুবিল্লাহ। দোস্ত আমাদের, দোষ কাদের? দোস্ত আমাদের। আমার ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, দোষ আমাদের। কারণ আমাদের সন্তান যখন দেখবেন কোনো খারাপ ছেলের সঙ্গে মিশে, পড়াশোনা করে না, এসে বলে হুজুর তাবিজ দেন। কি দেন? কথা কন না, কি দেন? হুজুর তাবিজ দেন। সন্তান কথা শোনে না। হুজুর সন্তান খারাপ ছেলের সঙ্গে মিশতেছে, তাবিজ দেন, পড়াশোনা করে না। এমনও প্রমাণ আছে, বাস্তব প্রমাণ বলে যায়। সম্মানিত সভাপতির কাছে একদিন এক মহিলা এসে দু চোখের পানি সে দিয়া কাঁদতেছে আর বলে, হুজুর আপনি একটা বিচার করে দেন। তখন আমি স্বয়ং ছিলাম। হুজুর বলল, কি বিচার? তখন তিনি দু চোখের পানি সে দিয়ে কাঁদতেছেন, বলতেছেন, হুজুর আমি আমার সন্তানকে ভালো কথা বলেছি, এই ভালো কথা বলার জন্য আমার সন্তান আমাকে থাপ্পড় মারছে। মহিলা কাঁদতে কাঁদতে অভিশাপ দেয়, হুজুর আমি আপনার সামনে অভিশাপ দিয়ে গেলাম, এই সন্তানে কোনোদিন ভালাই হবে না, এই সন্তান কোনোদিন করি খাইতে পারবে না। অভিশাপ দিয়ে গেল। আবার কয়েক বছর যখন পরে সন্তান যখন অবৈধ ইনকাম করে, মোবাইলের মধ্যে স্ক্যাম করে, যখন লক্ষ লক্ষ টাকা মানুষের হাতিয়ে খাচ্ছে, বড় গাড়ির মধ্যে চড়ে বেড়ায়, ওই সন্তানের পেছনে মা ঘুরে ঘুরে বেড়ায়। ওই মা একদিনও এসে হুজুরকে বলল না, হুজুর তাবিজ দেন আমার সন্তান হারাম খা। কথা কেন না কেন? আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? এখন টাকা পাচ্ছেন, এখন ভালো ভালো কাপড় পাচ্ছেন, ভালো ভালো, আপনি আপনার খাটে জুটতো না, এখন আপনি সোফার মধ্যে, কি কন, আপনি এখন বক্স খাটের মধ্যে ঘুমান। আপনি আলু ভর্তা পাইতেন না, এখন আপনি গরু গোস্ত ছাড়া ভাত খান না। কই এখন তো কোনো দেশে হুজুরকে বললেন না, হুজুর একটু দোয়া করেন আমার সন্তান যেন হারাম খাবার ত্যাগ করে। আমার বন্ধুগণ, যদি আপনি আমি যদি ঠিক না হই, মা বাবা যদি ঠিক না হয়, সন্তান কোনো দিন ঠিক হতে পারে না। এক নম্বর কথা হলো, মাকে ঠিক থাকতে হবে, বাবাকে ঠিক থাকতে হবে। আমার ভাইয়েরা, দুই নম্বর হলো সন্তান যখন পেটে আসবে, পেটে আসার পরে যে জনম দুঃখিনী মার সন্তান পেটে আসবে, আসার পরে ওই জনম দুঃখিনী মাকে নামাজ পড়তে হবে, রোজা আল্লাহু আকবার কি করতে হবে, বেশি বেশি করে জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল আদায় করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, এ আল্লাহ, আল্লাহ আপনি আমাকে আল্লাহ নেক সন্তান দান করেন, ইয়া রব্বি কারীম, আল্লাহ আপনি আমাকে ভালো সন্তান দান করেন। কিন্তু দেখা যায় আমরা কোনো দিন এইরকম দোয়া আমরা বলি না। কি বলেন? সন্তান ভালো হবে কেমন করে? সন্তান কথা শুনবে আপনার কেমন করে? আপনার শুরুতেই গলত। কি বলেন? ঠিক কিনা বলেন? সন্তান কথা শোনে না, নামাজের কথা বললে সন্তান রাগ হয়ে যায়। কারণ দোস্ত আমাদের, এই জন্য সর্বপ্রথম মা বাবা ঠিক, সন্তান ঠিক। মা বাবা ঠিক, সন্তান ঠিক। 3 নম্বর হল নিজের সন্তানকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিতে হবে। কিসের জ্ঞান শিক্ষা দিতে হবে? দ্বীনের জ্ঞান শিক্ষা দিতে হবে। আপনি আমি যদি আমার সন্তানকে যদি দ্বীনের জ্ঞান না শিক্ষা দেই, দেখবেন অনেক ছেলে পেলে আছে মায়ের জানাজার নামাজের সময় কি দোয়া পড়তে হবে সেটাও হুজুরের কাছে শিখি নেয়। কথা কয় না, কাউ হুজুর কিছুই তো পারে না, শেষে হুজুরকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কন। কথা কন না কেন? এরকম অবস্থা, কারণ সন্তানকে আপনি দ্বীনের জ্ঞান শিখান নাই, সন্তানকে আপনি কোরআন শিখান নাই, সন্তানকে মাসলা মাসাইল শিখান নাই। সন্তান দাঁড়িয়ে প্রসাব করবে না বসে প্রসাব করবে, সন্তান এটাও জানে না। কথা কয় না, এটাও জানে না সন্তান। তাহলে একজন পিতাকে, একজন মাতাকে তার আরেকটি কাজ হলো তার সন্তানকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিতে হবে।
কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে, হাফিজে কোরআন বানাতে হবে। আপনি যদি একজন সন্তানকে হাফিজে কোরআন বানান, তাহলে মনে রাখতে হবে কিয়ামতের দিন সন্তান যখন জান্নাতের মধ্যে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, মাবুদ আল্লাহ আজকে আমি তো জান্নাতে যাচ্ছি, আমার মা এবং বাবা কোথায়? আমার মা বাবাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমার ভাইয়েরা, এজন্য সন্তানকে হাফিজে কোরআন বানাতে হবে। যদি আপনার নাতিকে আপনি হাফিজে কোরআন বানান, আপনার ভাতিজাকে হাফিজে কোরআন বানান, আপনার ছেলের মেয়েকে যদি হাফিজে কোরআন বানান, মেয়েকে হাফিজে কোরআনের হাফেজা বানান, তাহলে মনে রাখবেন কিয়ামতের দিন আল্লাহ এর ওসিলায় আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু সন্তানকে বলবেন, সন্তান যাও তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। সন্তান যখন শুনবে রব্বুল আলামিন জাহান্নামের যখন কি করেছেন, ফয়সালা করে দিয়েছেন, সন্তান তখন জাহান্নামের মধ্যে চলে যাবে। যাওয়ার পরে যখন গেটের মধ্যে যাবে, গেটের মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তখন আবার ফিরিয়ে আসবে। এসে আসার পরে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, মাবুদ ও আল্লাহ আজকে আমি জাহান্নামে যাচ্ছি। আল্লাহ জাহান্নামে যাওয়ার আগে আমার একটা আবদার ছিল। আল্লাহ পাক বলবেন, কি আবদার? রব্বুল আলামিন বলবেন, কি আবদার বলো? তখন এই ছেলেটা ডাকতে বলবে, মাওলা রে, আমার আব্বা এবং মাকে একটু যদি ডাকতেন, তাদের সঙ্গে আমি একটু কথা বলতাম, আর আপনি এই কথাগুলো একটু শুনতেন। ওই মুহূর্তে সন্তান বলবে, মাওলা রে, আমি মা এবং বাবার সঙ্গে যা বলবো আপনি একটু শুনবেন। রব্বুল আলামিন বলবেন, কথা বলো মার সঙ্গে, কথা বলো বাবার সঙ্গে। তখন মাকে বলবে, মা আমি যখন মাগরিবের সময় আমি যখন পড়ার টেবিলে বসতাম না, আমি অন্য অন্য ছেলেদের সঙ্গে যখন মাঠে খেলতাম, তখন আপনি আমার বাবাকে শিখাই দিতেন যে তোমার ছেলে খেলা খেলতেছে, পড়া না পড়ে ধরে নিয়ে আসো। আমাকে আমার মা আমার বাবা আমাকে মারতে মারতে যখন বাড়ির মধ্যে নিয়ে আসতো, আসার পরে আমাকে রাগান্বিত অবস্থায় বলতো, পড়া পড়ো। আমিও পড়া পড়তাম। আমি যখন সকালবেলা যখন স্কুলে যাইতাম না, জোর করে আপনারা আমাকে স্কুলে পাঠাইতেন, আমি স্কুলে যাইতাম। আপনাদের অনেক আশা ছিল, আপনাদের অনেক আশা ছিল আমি ম্যাজিস্ট্রেট হব, ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব। আমি কিন্তু তাই হয়েছিলাম, কিন্তু আজকে কি পাইলাম? আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। তখন মা বাবা ডাকতে বলবে, তাতে আমার কি? তখন সন্তান বলবে, মা ও বাবা, সেদিন যদি তোমরা আমাকে নামাজের কথা বলতা, যদি তোমরা আমাকে মাসলা মাসালের কথা বলতা, যদি তোমরা আমাকে ইবাদতের কথা বলতা, আমাকে পড়ার মতো বাধ্য করতা, আমাকে মারতা, তাহলে নামাজ পড়তাম, কুরআনুল কারীম তেলাওয়াত করতাম, রোজা রাখতাম, ইবাদত করতাম, তাহলে আজকে আমি জান্নাতি হয়ে যাইতাম। যেহেতু তোমরা সেদিন আমাকে এরকম করে শাসন করো নাই, দুনিয়ার জন্য শাসন করেছো, আখিরাতের জন্য শাসন করো নাই, আজকে কি হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে আল্লাহ জানিয়ে দেন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন বলবেন আল্লাহ মায়ের জন্য জাহান্নামী, বাবার জন্য জাহান্নামী, অতএব আমার মা বাবাকে জাহান্নামের দরজার মধ্যে আপনি শোয়া দেন, তাদের বুকের উপর পা দিয়ে, তারপর আমি জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো, সন্তানদের শাসন করার দরকার আছে না নাই?